আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক, বলেছে মির্জা আব্বাস সাহেবরা যখন ক্ষমতায় যাবেন তখন ওরা সব চেঞ্জ করে দেবেন, যা আমি বলি নাই। এই কথা বলার পরে বলেছে, আমি দুঃখিত মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাকে কথা জবাব দিতেই হচ্ছে, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে। এই কারণে এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো, এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন, কথা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ। সেই জন্য এই দেশটা আমাদের দেশ। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরও লড়ব।